হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কারা নির্যাতিত আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সংগ্রামী বিক্ষুব্ধ বাংলাদেশের সর্বস্তরের তৌহিদি জনতা, বিগত দশকের পর দশক যাবৎ এবং বিশেষ করে গত 1.5 বছর যাবৎ জায়নবাদী ইসরায়েলি হায়না গোষ্ঠী যেভাবে ফিলিস্তিনের উপর এবং বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর বর্বর গণহত্যা চালাচ্ছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের বর্বরতা নজিরবিহীন। তাই আজ গোটা বিশ্বের শান্তিকামী মানবতাবাদী সকল মানুষ ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে, গাজাবাসীর মুক্তির লক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে। খোদ আজ ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক, ইসরায়েলের মদতদাতা এবং ইসরায়েলের মুখ্য সহযোগিতাকারী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের সকল নাগরিকদের পক্ষ থেকে আজ ট্রাম্পের বিরুদ্ধে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ পালিত হচ্ছে। গোটা পশ্চিমা বিশ্বের শান্তিকামী মানুষ আজকে ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে রাজপথে নেমে এসেছে। নিউ ইয়র্ক ভিত্তিক বিভিন্ন মানবিক সংগঠনগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই ইসরায়েল নীতির বিরুদ্ধে, প্যালেস্টাইন নীতির বিরুদ্ধে সেখানকার জনগণ প্রতিবাদ জানিয়েছে। সারা দুনিয়ার মানুষকে আজকে প্রতিবাদ জানানোর জন্য তারা উদাত্ত আহ্বান জানিয়েছে। তাদের প্রতি সংহতি জানিয়ে গোটা বিশ্ববাসীর ন্যায় আজ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দল মতের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণীর নারী পুরুষ সকলেই ঐক্যবদ্ধভাবে আজ ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের জন্য রাজপথে নেমে এসেছে। আজ এই সারা পৃথিবীর মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা যদি বিশ্ব মোড়ল গোষ্ঠী বুঝতে ব্যর্থ হয়, তাহলে সেদিনের জন্য তাদেরকে অপেক্ষা করবার আহ্বান জানাচ্ছি। যেদিন শান্তি প্রিয় মানুষের পিঠ দেয়ালে ঠেকবার পর ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সারা দুনিয়া জুড়ে সশস্ত্র প্রতিরোধ করে উঠবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের আপামর তৌহিদি জনতা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষ করে সরকার প্রধান আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। জনাব প্রফেসর ইউনূস সাহেব, বিশ্বব্যাপী আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে প্রভাব, সেটাকে ব্যবহার করে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনে বিশ্ব মঞ্চে আপনি নেতৃত্বের আসন গ্রহণ করুন। বাংলাদেশের 20 কোটি মানুষ আপনাকে সমর্থন এবং সহযোগিতা যোগাবে। 20 কোটি মানুষ আপনার হাতকে শক্তিশালী করবে। আপনি গোটা পশ্চিমা বিশ্বকে প্রয়োজন ঐক্যবদ্ধ করুন। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সরকারের ইসরায়েল নীতি থেকে তাদেরকে ফিরে আসতে বাধ্য করুন। আর যদি সেটা করতে না পারেন, অন্তত মুসলিম বিশ্বকে
ওআইসিকে ঐক্যবদ্ধ করে আরব বিশ্বকে আপনি উদ্বুদ্ধ করুন, যেন তারা ফিলিস্তিনের মুক্তি আন্দোলনে গাজার নির্যাতিত, নিপীড়িত, হত্যাযজ্ঞের শিকার আমাদের আবার বৃদ্ধ বনিতা নারী শিশুদের পাশে দাঁড়ায়। বাংলাদেশের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি, যদি প্রয়োজন হয় বৈশ্বিক জিহাদের ডাক দেওয়া হবে, সারা দুনিয়াব্যাপী জিহাদের দাবানল জ্বলে উঠবে। ইসরায়েল এবং ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আমেরিকার সমস্ত আস্তানা গোটা পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমরা আরেকটি দাবি করতে চাই, সুদূর বাংলাদেশের এই প্রান্ত থেকে হয়তো নির্যাতিত, নিপীড়িত, মজলুম, অসহায় গাজার মুসলমানদের সপক্ষে আমরা খুব বলিষ্ঠ কোনো ভূমিকা হয়তো পালন করতে পারবো না, কিন্তু আমরা আমাদের রাষ্ট্রের কাছে দাবি জানাই, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে কখনোই যারা রাষ্ট্র পৃথিবীর মানবতার বিস্ময়ে এই বিশ্ব সভ্যতার বিষ ফোটা, বিশ্ব সভ্যতার ক্যান্সার যারা ইসরায়েলি ইহুদি রাষ্ট্রকে কোনোদিন স্বীকৃতি দেয় নাই। বাংলাদেশের জাতীয় পাসপোর্টে সারা পৃথিবীর সকল রাষ্ট্রে ভ্রমণের সুযোগ ছিল,